अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। সবাই এতক্ষণে মন্দিরে পুজো দিয়ে বাড়ি পৌঁছে গেছে। হয়তো ওরা হয়তো ভুল বুঝছে। আমাদের সবাইকে বোঝাতে হবে যে তোমার সাথে কি হয়েছিল। আমি কেন আসতে পারলাম না। মা সরি, বাবা আর গৌরী আমার উপর রেগে আছে নিশ্চয়ই। হয়তো, কিন্তু আমি সবাইকে বোঝাবো, কথা বলবো সবার সাথে, ঠিক বুঝতে পারবে আর ওদের রাগও শান্ত হয়ে যাবে। চলো। ডক্টর, গৌরী কেমন আছে? গৌরী ডিপ্রেসড হয়ে আছে আরিয়ান। কোনো বিষয় নিয়ে হয়তো ভীষণ চিন্তা করছে। ওর এখন সাহায্যের প্রয়োজন। খেয়াল রাখুন ওর, ভালোবাসুন ওকে, আর এমন কিছু করবেন না যেটা ও পছন্দ করে না। তাছাড়া ওর মা কোথায়? আজ গৌরীর এই অবস্থা ওর মায়ের জন্য। খেয়াল রাখবেন ওর। এক্সকিউজ মি। আমার গৌরীর এরকম অবস্থা করার জন্য আমি তোমাকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না। ওখানেই দাঁড়াও মহুয়া। তুমি কেন এসছো এখানে? পুলিশ, আমি তোমাকে সব বোঝাচ্ছি। কোনো প্রয়োজন নেই। আবার নতুন কোনো অজুহাত, কোনো নতুন গল্প না। আমাদের কৃষ্ণাকে না। একটা শব্দ আর নয়। তুই ক্লান্ত হোস না না? আরে ভুল করেছি আমি, তোর মঙ্গলের জন্য প্রার্থনা করে সময় নষ্ট করেছি আমি তোর জন্য। দেখছিস তো আজ তোর জন্য কি হাল হয়েছে আমাদের বাচ্চাটার। বড় মা, আমাকে আমার কথা বলার একটা সুযোগ। আমরা অনেকগুলো সুযোগ তোমাকে দিয়ে ফেলেছি, কিন্তু আর নয়। তুমি গৌরীকে। গৌরী আমারও মেয়ে পুলিশ, গৌরীর চিন্তা আমারও হয়। ভুল। গৌরী শুধু আমার মেয়ে, শুধু আর শুধুমাত্র আমার মেয়ে। আর ওর মন এবং মাথার মধ্যে তোমার যা সব স্মৃতিগুলো ছিল না, সেগুলোর আর কোনো অস্তিত্ব নেই। আর এবার আমার মেয়ের জীবনে তোমার কোনো প্রয়োজন নেই। আর তুমি গৌরীর জন্য কি করেছো? হ্যাঁ, তুমি কি করেছো ওর জন্য আজ পর্যন্ত? শুধু জন্মই তো দিয়েছো, তার বেশি আর কিছু নয়। ওকে প্রতিপালন আমি করেছি, আমি ওকে ভালোবেসে বড় করে তুলেছি। তোমার আমার মেয়ের ওপরে কোনো অধিকার নেই। আর তুমি এখানে কেন এসছো? টাকা শেষ হয়ে গেছে নাকি? তাহলে ঠিক আছে, কোনো ব্যাপার নয়, কিছু টাকা পাঠিয়ে দেবো তোমার অ্যাকাউন্টে। তোমার কি হয়েছে পুলিশ? এরকম ভাবে কেন বলছো? হ্যাঁ, আরো একবার বলছি, তাহলে ভালো মতন শুনে রাখো। তোমার জন্য, যাতে তোমার মাথার মধ্যে এই বিষয়টা ভালো মতন ঢুকে যায় যে গৌরীর ওপরে তোমার কোনো অধিকার নেই। আজকে যে দুঃখ আর কষ্ট নিজের মেয়ের চোখে আমি দেখেছি না, তারপরে তোমার ছায়াটাও আমি ওর উপরে পড়তে দিতে পারি না। তুমি একজন অযোগ্য মা, অযোগ্য স্ত্রী এবং অযোগ্য বৌমা। আমি তো এটা বুঝতে পারছি না যে তুমি এতদিন বেঁচে কি করে আছো। তুমি তো কৃষ্ণাকে চেয়েছিলে, তাহলে তো পেয়ে গেছো ওকে। তাই এবার বেরিয়ে যাও এখান থেকে, বেরিয়ে যাও এই বাড়ি থেকে। তুমি আমাকে যত ইচ্ছে অপবাদ দাও, আমার ব্যাপারে যা ইচ্ছে হয় তাই ভাবো,
কিন্তু গৌরী আমার মেয়ে, আর আমি আমার মেয়েকে ততটাই ভালোবাসি যতটা তুমি বলে বাসো। নিয়েছো নাকি আরো কিছু বাকি আছে? এবার যেতে পারো। আমার মেয়ের ওপরে তোমার ছায়াটুকু পড়তে দেব না আমি। আউট! পুলিশ, আমার কথা শোনো। গেট আউট! আমার কথা বোঝার চেষ্টা তো কর। মা, এবার আমরা কি করব? সোনা, চিন্তা করো না, আমি আছি তো। শিব ঠাকুর সব ঠিক করে দেবেন। চলো। অনাথ আশ্রম থেকে কৃষ্ণাকে বাঁচিয়ে তো নিয়ে এসেছো, কিন্তু আমি তোমাকে এই প্রাসাদে ঢুকতে দেব না মহুয়া। এই গৌরী মহুয়া আর কৃষ্ণাকে যত বেশি ঘৃণা করবে ততই লাভ আমাদের, বুঝতে পারছো তো? সেটা তো আমার বাঁ হাতের খেলা। मैंने कब सोचा था मेरी जिंदगी यूं बदल जाएगी। सब कुछ इतना अच्छा था, एक अच्छा पति, 2 प्यारे बच्चे, लेकिन तंबाकू ने सब कुछ बदल दिया। अब इस फैलते हुए कैंसर को मेरे चेहरे से काटना पड़ेगा। अब कुछ भी पहले जैसा नहीं होगा। तंबाकू ने मेरी जिंदगी नष्ट कर दी। खैनी, गुटखा, तंबाकू, जर्दा, पान मसाला आपका जीवन उजाड़ देते हैं। মা, কখনো হাঁটতে পারবো না, আর কখনো ডান্স করতে পারবো না। সবকিছু নষ্ট হয়ে যাচ্ছে, সবকিছু ঠিক করতে হবে, কিন্তু করবেটা কে? হে ভোলানাথ,
আমার জন্য বাবা মার মধ্যে ঝগড়া হয়েছে, গৌরীও রাগ করে আছে। তুমি আগের মতো করে দাও না আমাদের পরিবারটাকে প্লিজ। তার জন্য আমার যা করতে হবে আমি করব। কৃষ্ণা সেই কথা দিচ্ছে। আমি বাবাকে সরি বলে দেব, যাতে মায়ের সঙ্গে আর ঝগড়া না করে আর আমার গৌরীর সঙ্গে দেখা করতে দেয়। বাবা এভাবে কেন ঘুমোচ্ছে? কি হলো বাবার হাতে? বাবার হাতে তো আঘাত লেগেছে। কি করি? বাবা, যখন আমার আঘাত লাগতো তখন মা আমাকে এই ওষুধটা দিত। দেখো তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। বাবা তুমি ঘুমো, আমি গৌরীর সঙ্গে দেখা করে আসছি। লাইটটা বন্ধ করে সবাই চলে যাও, আমি কারোর সাথে কথা বলবো না। গৌরীমা কি হয়েছে তোর? ঠাম্মা লাইটটা বন্ধ করো। আমার মনে হয় জানো তো, গৌরীকে এখান থেকে অনেক দূরে নিয়ে যাওয়া উচিত। যত ও এখানে থাকবে তত মন খারাপ করবে। একটা কাজ তো করা যেতে পারে, গৌরীকে কিছুক্ষণের জন্য বাইরে থেকে ঘুরিয়ে নিয়ে আসি, হয়তো ওখানে গিয়ে ওর মুড ভালো হতে পারে। আমার তো মনে হলো আইডিয়াটা খুব ভালো। তাহলে এটাই করো, যা করার রাতের মধ্যেই করো। হ্যাঁ, সকালেই যাব পিকনিকে। পিকনিক? তার মানে মা ওখানে গৌরীর সঙ্গে দেখা করতে পারবে। এইসব কিছুকে হয়তো শ্রদ্ধা বা গরিমা কেউ একজন করেছে, কারণ মহুয়া তো এখানে নেই। আমার গৌরীমা, আমার গৌরীমা, এই তো। তোরা দেখে বলটা মারতে পারিস না? আরে কি হলো, বলটাকে কিক মার। আরে চুপচাপ বসে আছিস কেন, কিক মার।
নাও তোমার বল। ও তো হাঁটতেই পারে না, কি করে মারবে? চল। গৌরী, ওর কথায় একদম কান দিও না। কিন্তু তারপরেও আমাদের গৌরী আমাদের কাছে সব থেকে স্পেশাল। আরে আমাদের গৌরী মা হাঁটতে পারে না তো কি হয়েছে? কোনো ব্যাপার নয়। আরে আমাদের গৌরী মা তো চলাফেরা না করে সবকিছু করতে পারি, তাই না মা? এবার সব চলো বাড়ি যাই, কেমন? হ্যাঁ মা। মা, এবার আমরা কি করব? জানি না। আমি শুধু এটুকু জানি যে আমি আমার গৌরীকে এত অসহায় হয়ে পড়তে দেখতে পারবো না। গৌরীকে পিকনিকে নিয়ে গিয়েও কোনো রকম কোনো লাভই হলো না। উল্টে আরো দুঃখ পেল বেচারি, মনের ভেতরে গভীর আঘাত পেয়েছে। জানি না কি করে ঠিক হবে এই সব। আরে গৌরীর কপালটা দেখছে একেবারেই খারাপ। প্রথমে পাশে মাকে পেল না, এখন পাশে মা আছে তো এখন হাঁটতে পারে না। জানি না কোন মুহূর্তের জন্য আমাদের গৌরীর মা মহুয়া হয়ে গেল। বলো উমাপতি মহাদেবের জয়। হে শিব ঠাকুর, আমার গৌরীর তোমার আশীর্বাদের ভীষণ প্রয়োজন। ওকে তাড়াতাড়ি সুস্থ করে দাও। পুজো সম্পূর্ণ হয়েছে মহুয়া। মহাদেব শীঘ্রই তোমার সমস্ত মনোকামনা পূর্ণ করবেন। এবার শুধু ভান্ডারা দেওয়া বাকি রয়েছে। আগে এই প্রসাদটা গৌরীকে খাইয়ে দিও। মহাদেবের কৃপায় শীঘ্রই ও সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। ধন্যবাদ। এবার আমি চলি। শিব ঠাকুর, আমার গৌরীকে সুস্থ করে তোলো, দয়া করো। মা, এবার গৌরীকে এই লাড্ডুটা কি করে খাওয়াবে? এসো বলছি। একটা মা তার বাচ্চার জন্য কি না করতে পারে। আরে মহুয়া, আরে আমার লজ্জা করে ওকে গৌরীর মা ভাবতে। আরে ব্রত যেই রাখুক, উদযাপন তো আমাকেই করতে হবে না? কিন্তু এই পুজো ব্রত ছাড়া অসম্পূর্ণ। পুজো জোগাড় করতে শুরু করো। কাল সকালে মহাদেবকে ভোগ দেওয়া হবে, গৌরীর হাত দিয়ে গরিবদের প্রসাদ দেওয়ানো হবে। আর এই মহুয়া আর কৃষ্ণার ছায়া যেন আমাদের গৌরীর ওপরে না পড়ে, ব্যাস। অনেকদিন বাঁচবো আমি। এই মহুয়া, এ কি নাটক হচ্ছে? নাটক তো সবে শুরু হয়েছে বড় মা, এবার শুধু দেখতে থাকুন আর কি কি হয়।
হে শিব ঠাকুর, আমাকে শক্তি দিও যেন আমি যা ভেবেছি তাই করতে পারি। গৌরীকে তার নিজের পায়ে দাঁড় করানোর জন্য এসব জরুরি। এসব কি হচ্ছে কি মহুয়া? তামাশা নয় বড় মা, বনবাস কাটিয়ে নিজের বাড়িতে ফিরে এসেছি আমি। এখন আপনাদের মধ্যে তো কেউ আমার গৃহপ্রবেশ করাতেন না, তাই আমি নিজেই ব্যবস্থা করে নিলাম। আরে বন্ধ কর তোর এই নাটক। এই বাড়িতে তোর কোনো জায়গা নেই। কি বললেন আপনি? এই বাড়িতে কোনো জায়গা নেই আমার? এই বাড়িতে? কিন্তু এই বাড়িটা তো আমার মেয়ে কৃষ্ণার নামে আছে। তাহলে এবার আমিও এখন এখানেই থাকবো, আর আমার স্বামীও তো এখানেই থাকে, তাই না? হ্যাঁ, তাহলে বলুন আমি কোথায় যাব? বলুন দেখে। আচ্ছা, একটা কাজ করা যাক। কৃষ্ণা, তুমি সিদ্ধান্ত নাও যে এই বাড়িতে কে কে থাকবে আর কে কে থাকবে না।